ঠিক আছে, কোনো টেনশন নাই, এদিকে তাকাও। তাহলে আমরা বললাম কোন এক রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে কি করা যায়, ভাগ করা যায়। কারণ বিষয়গুলো কি কি সেটা দেখাই। এক নাম্বার বিষয় আমরা বলছি বিক্রিয়ার দিক। এক নাম্বার বিষয় কি, তোমরা বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে কোন একটু রাসায়নিক বিক্রিয়াকে কি করা যায়, ভাগ করা যায়। দুই নাম্বার বিষয়, দুই নাম্বার বিষয় হচ্ছে তাপের পরিবর্তন। কার পরিবর্তন, তাপের পরিবর্তন। এই তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকেও কি করা যায়, ভাগ করা যায়। এবার তিন নাম্বার বিষয় হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর। ইলেকট্রনের স্থানান্তর। তাহলে ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করেও কি করা যায়, রাসায়নিক বিক্রিয়াগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আমরা এখন দেখে আসি কোনটার উপর ভিত্তি করে কাকে কয় ভাগে ভাগ করা যায়, তারপরে আমরা সেটাকে ডিটেলস বর্ণনা করব। এখন দেখো তো এই যে দিক, এখন আরেকটা প্রশ্ন করি, সেটি হচ্ছে কি কোন একটা বিক্রিয়াকে শুধু এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায় কেন? আরো তো বিষয় থাকতে পারতো, তাই না? আসলে কোন একটা বিক্রিয়া, তুমি দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ হবে না উৎপাদ থেকে বিক্রিয়ক হবে, এটি কিন্তু একটা দিক থাকতে পারে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে না ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, এটার উপর ভিত্তি করার জন্য কিন্তু আমরা কি বলছি, বিক্রিয়ার দিক। আর দুই নাম্বার বলেছে তাপের পরিবর্তন। কোন একটা বিক্রিয়া তাপের শোষণ হবে না তাপ উৎপন্ন হবে, সেটিও একটা বিষয় থাকতে পারে। আরেকটা হচ্ছে কোন একটি বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর কিভাবে হয়েছে, কে ইলেকট্রন গ্রহণ করেছে, কে ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে, আবার কে ইলেকট্রন ত্যাগও করেনি গ্রহণও করেনি, তার উপর ভিত্তি করে বিক্রিয়াগুলোকে কি করা যেতে পারে, ভাগ করা যেতে পারে। এছাড়া আর কি থাকতে পারে? অণুর গঠন দিয়ে তো বিক্রিয়ার ভাগ করা যায় না, বুঝছো কি? এই জন্য কয়টি বিষয়ের উপর, তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই বিক্রিয়াগুলোকে বিভিন্ন ভাগে কি করা যায়, ভাগ করা যায়। ঠিক আছে, অণুর গঠনের উপর ভিত্তি করে তার বন্ধন কি করা যায়, নির্ণয় করা যায়, বা তার কোন বন্ধনে আছে এটি ভাগ করা যায়। এখন দেখো, তাহলে এটাকে যদি আমরা একটি বিষয় হিসেবে কল্পনা করি, তখন দেখা যায় বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে, দুই ভাগে ভাগ করা যায়। একটিকে বলা হয় একমুখী, কি বলা হয়, একমুখী বিক্রিয়া। তাহলে কি বলছি আমরা, একমুখী বিক্রিয়া। আরেকটাকে বলা হয় উভমুখী, শব্দটি উভয়মুখী নয়, কি মুখী, উভমুখী বিক্রিয়া। তাহলে কি মুখী বিক্রিয়া, তাহলে দিকের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তাপের পরিবর্তন যেটি রয়েছে, এই তাপের পরিবর্তনের উপর ভিত্তি করেও বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় তাপ উৎপাদী, তাহলে একটাকে কি বলা হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে কিভাবে লেখা হয়েছে, সন্ধি বিচ্ছেদ, ওই যে তাপ তার সাথে উৎপাদে, এই জন্য তাপোৎপাদে। আর হচ্ছে একটা তাপ হাড়ি, একটা কি, তাপ হাড়ি বিক্রিয়া। তাহলে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে কয় ভাগে, তাপ উৎপাদী, আরেকটি কি। এবার দেখো ইলেকট্রনের স্থানান্তর, ইলেকট্রনের স্থানান্তর উপর ভিত্তি করে এই বিক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে, দুই ভাগে ভাগ করা যায়। একটিকে বলা হয় রেডক্স, কি বলা হয়, আরেকটাকে বলা হয় নন রেডক্স, কি বলা হয়, নন রেডক্স। ঠিক আছে কি, তাহলে একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, আরেকটা কি, নন রেডক্স বিক্রিয়া। তাহলে বিষয় ছিল আমাদের তিনটি, বিষয় ছিল কয়টি, তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলোকে ভাগ করলাম। মজার ব্যাপার হলো প্রত্যেকটাতে দেখলাম হচ্ছে কয়টি করে ভাগ আছে। যদি আমরা প্রথমটা বলি দিকের পরিবর্তন, তাহলে দিকের পরিবর্তনের পর ভিত্তি করে যদি আমরা রাসায়নিক বিক্রিয়াগুলোকে ভাগ করি, দেখতে পাই কয়টা ভাগ আছে এখানে, দুইটা ভাগ আছে। এক নাম্বার হচ্ছে একমুখী বিক্রিয়া, দুই নাম্বার হচ্ছে কি,
যদি তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াগুলোকে ভাগ করি তখন দেখতে পাই কয়টি ভাগ আছে? একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে। এবার যদি আমরা ইলেকট্রনের স্থানান্তর উপর ভিত্তি করে ভাগ করি তাহলে দেখতে পারি দুইটি ভাগ আছে, একটার নাম কি? একটা রেডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে কি নন রেডক্স বিক্রিয়া। বুঝছেন কি সবাই? সমস্যা আছে কারো? তাহলে বিষয়ের উপর ভিত্তি করে বিক্রিয়াগুলোকে কয়টি কয়টি ভাগে ভাগ করা যায় সেটি কিন্তু আমাদের ক্লিয়ার। এবার আমরা চলে আসব এই যে ভাগ করা হলো সেই ভাগের হচ্ছে বিস্তারিত আলোচনায়। তাহলে প্রথমটার আলোচনা হচ্ছে কি নিয়ে? বিক্রিয়ার দিক নিয়ে। তার মানে একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া নিয়ে আমাদের কি করতে হবে? আলোচনা করতে হবে। দেখা যাক আমরা এই দুটো নিয়ে কি করি, আলোচনা করি। দেখো এবার তাহলে আমরা দেখলাম রাসায়নিক বিক্রিয়াগুলোকে দিকের পরিবর্তনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার আমরা দেখে আসলাম একমুখী বিক্রিয়া। কি মুখী বিক্রিয়া? একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। আর একটা দেখেছি আমরা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া। ঠিক আছে কি? হ্যাঁ, না ত্রিমুখী বলে না, উভয় দিকে যায় তো এই জন্য উভমুখী বলে। দেখো এবার ও বলছে দুই দিকে যায় তো এই জন্য দ্বিমুখী বলছে। এদিকে দেখাও একমুখী বিক্রিয়া। কি বলছি? একমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়ার ঘটনাটা দেখানো যায়। খালি তুমি ঘটনাটা দেখো তাহলেই বুঝবে। এটি একটি পাত্র। একটি কি পাত্র? কিছু রাখার, কিছু কি রাখা, বিয়ে করার নয়। পাত্র তো অনেক ধরনের হয় তাই বললাম। এখন এই পাত্রের মধ্যে এই যে এই পাত্রের মধ্যে যে জিনিস দেখতে পাচ্ছেন এটা কালো হলেও কালো নয়, এগুলা সাদা টাইপের। এগুলোকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট সাদা না? সাদা তো দেওয়ার সুযোগ নাই, এই জন্য আমরা কালো দিয়ে বোঝাচ্ছি এখানে কি আছে। তার মানে সব কালো কালো নয়, কিছু কালো সাদাও হয়। বুঝছো? এটা ক্যালসিয়াম কার্বনেট। দেখেন এবার তাপ দেয়া হলো। কি দেয়া হলো? তাপ দেওয়া হলো। ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয়, আপনারা হয়তোবা জেনে এসেছেন এই পর্যন্ত, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড কি হয়? উৎপন্ন। এখন বলেন ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে সলিড আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে লিকুইড আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি গ্যাস। ঠিক আছে? এটা তো এই পাত্রের মধ্যেই ঘটবে, তাই না? আমরা তাহলে এটা একটু পাত্র দিলাম, পাত্রের মধ্যে রেখে দিলাম। এখন বলেন তো এই পাত্র থেকে যখন আমরা তাপ দেওয়া শুরু করব এখান থেকে কোনোটা কি এই জায়গায় থাকবে না কোনো একটি রয়েছে যে এখান থেকে উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস, সে তো এখানে থাকার জিনিস নয়। তাহলে এখান থেকে সে কি যাবে? উড়ে যাবে, অর্থাৎ বের হয়ে যাবে। অর্থাৎ কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে যদি বের হয়ে যায় তাহলে এই জায়গায় থাকতেছে কি? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম কি? অক্সাইড। এখন একটা কল্পনা করো, মনে করো কোন একটা জিনিস তুমি তৈরি করতে চাও। ঠিক আছে? এটা মনে করো আমরা একটা মার্কার তৈরি করেছি। এটা মার্কার না? মার্কার তৈরি করতে গিয়ে আমাকে কি করতে হয়েছে? এই মার্কার এবং হেড আছে। তাহলে আমি যখন এই পাশে মনে করো এটা নিলাম, এটাই হচ্ছে আমার মার্কার ক্যালসিয়াম কার্বনেট মনে করো। তাকে তাপ দিলাম, দুইটা অংশ ভাগ হয়ে গেল না? দেখো দুইটা অংশ ভাগ হয়ে গেছে। এটা আমার ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে আমার কি কার্বন ডাই অক্সাইড। যেহেতু এটা গ্যাসীয় প্রকৃতির তাই এখান থেকে এটা কি হয়ে যায়? উড়ে যায়। শুধু থাকে কি? অত শুধু এই অংশটা আছে, তাই না? আর এটা থেকে তুমি এটা আবার ফেরত নিয়ে আসতে চাচ্ছ, সম্ভব না? সম্ভব নয়। কেন নয়? কারণ তার একটা অংশ নাই। কি নাই? তাহলে আর কি করা যায় না? তার মানে এটার থেকে এখানে আসতে পারে, কার্বন ডাই অক্সাইডের অভাবে সে আর এটা হতে পারে না। তার মানে বিপরীত দিকে সে আর কি করতে পারছে না। তাহলে এটা সবসময় কয় দিকেই যাবে? তার মানে এটি কি বিক্রিয়া? এটাই হচ্ছে একমুখী বিক্রিয়ার মূল কারণ।
যে উৎপাদগুলো উৎপন্ন হয় তার কোনো একটি ওই জায়গায় আর থাকে না, ওটা কমে যায় বা ওখান থেকে অপসারণ করে নেওয়া হয় বা উড়ে যায়। এই জন্য সে আর বিপরীত দিকে ফিরে আসতে পারে না। এই জন্য ওই বিক্রিয়াটি কি মুখী হয়ে যায়? একমুখী। বুঝছেন কথা? তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, এটার নাম হচ্ছে বিক্রিয়ক। কারো দ্বিমত আছে? না। আর ওটার নাম কি? উৎপাদ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম বিক্রিয়ক গুলো কিসে পরিণত হচ্ছে, কিন্তু উৎপাদগুলো পুনরায় কিসে পরিণত হচ্ছে না। আর এই বিক্রিয়াকে আমরা কি বলবো? ইজি কথা না? খুবই ইজি। তাহলে যদি এবার আমরা সংজ্ঞায় আসি, সংজ্ঞায় কি বলবো? তাহলে বলছি আমরা যে সকল বিক্রিয়ায়, যে সকল বিক্রিয়ক পদার্থগুলো শুধু কিসে পরিণত হয়, কিন্তু উৎপাদগুলো পুনরায় কিসে পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলে। যদি তোমাকে কখনো বলা হয় একমুখী বিক্রিয়া বলতে কি বোঝো, তা আমরা তোমাকে সংজ্ঞা দিতে হবে, দিয়ে একটা উদাহরণ দিতে হবে। তখন তুমি কি বলবা? একটি খোলা পাত্রে, কি পাত্রে? ক্যালসিয়াম কার্বনেট নিয়ে তাকে কি দেয়া হলে ক্যালসিয়াম অক্সাইড এবং কি উৎপন্ন হয়? এই পাত্র থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে কি হয়ে যায়? তাই এটি আর বিক্রিয়া করে কোথায় আসতে পারে না, তবে পুনরায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারে না। তাই এটা কি বিক্রিয়া? একমুখী বিক্রিয়া। বুঝছেন কি? তাহলে আমি আবার বলছি, যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না বা হতে পারে না, তাদেরকে একমুখী বিক্রিয়া বলে। যেমন একটি খোলা পাত্রে ক্যালসিয়াম কার্বনেট নিয়ে তাকে তাপ দেওয়া হলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাত্র থেকে বের হয়ে যায়। তাই এই বিক্রিয়াটি সবসময় সম্মুখেই ঘটে, বিপরীত দিকে আর কি আসতে পারে না। তাই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে? একমুখী বিক্রিয়া বলে। এবার আমরা চলে আসি উভমুখী বিক্রিয়া। দেখো উভমুখী বিক্রিয়া মজার কি ঘটনা, যদি এই পাত্রের মুখটাকে আমরা বন্ধ করে দিই, তাহলে এখানেও বন্ধ হয়ে গেল না? এই যে বন্ধ হয়ে গেল। আর বন্ধ হয়ে গেলে বলো তো, একে তাপ দিয়ে তুমি তো ক্যালসিয়াম অক্সাইডই পাবে, আর কি পাবে? তাহলে এই কার্বন ডাই অক্সাইড এখান থেকে আর বের হয়ে যেতে পারবে না, পারবে না? বের হয়ে যেতে পারবে না। তাহলে যখন প্রথম দিকে শুরু হবে তখন ক্যালসিয়াম কার্বনের থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড হবে। হতে হতে যখন এটা শেষ প্রান্তের দিকে যাবে বা এটা থেকে যখন এটার মানটা কি যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে না? বেড়ে গেলে সে আবার কি করতে পারে, এই রকম করে বিপরীত দিকে আসতে পারে। ঠিক আছে? তাহলে ঘটনাটা দেখো, আগে তীর চিহ্ন কিন্তু এরকম ছিল, এখন এই তীর চিহ্নটাকেও কি করতে হবে, পরিবর্তন করতে হবে। যেহেতু একটা অংশ এই দিকে যাচ্ছে আর একটা অংশ আবার পিছন দিকে কি আছে, ফেরত আসছে, তার মানে এইরকম একটা তীর চিহ্ন কি করতে হয়, ব্যবহার করতে হয়। বুঝছো কি কথা? এরকম একটা কি করতে হয়, তীর চিহ্ন ব্যবহার করতে। এই ক্ষেত্রে এবার দেখো তো, বিক্রিয়ক থেকে কিসে পরিণত হচ্ছে, পুনরায় উৎপাদ থেকে কিসে? তাহলে এবার তো আর আমরা এই ক্রস চিহ্ন দিতে পারবো না, তাই না? তাহলে এটাকে আমরা কি বিক্রিয়া বলছি? তাই বিক্রিয়াটি হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। তাহলে সংজ্ঞা কি হবে দেখো, যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো কিসে পরিণত হয় এবং উৎপাদগুলো পুনরায়, তাকে কি বলে? উভমুখী বিক্রিয়া বলে। কি বিক্রিয়া বলে? এখন উদাহরণ দিতে হবে। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে কোন পাত্রে নিয়ে, খোলা পাত্রে নিলে হবে? বন্ধ পাত্রে নিয়ে কি করা হলে ক্যালসিয়াম কার্বনেট থেকে কি কি উৎপন্ন হয়? এই ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড পুনরায় বিক্রিয়া করে কিসে পরিণত হয়? ক্যালসিয়াম কার্বনেটে কি হয়? পরিণত হয়। তাই এটা একটি কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। এখন কথা হচ্ছে দেখো, আগের বার তো শুধু সামনের দিকে যাচ্ছিল, এই জন্য আমরা বলছিলাম এটি সম্মুখমুখী বিক্রিয়া। ওটা কি বলা হয়? সম্মুখমুখী বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়াটা আমাদের কি বিক্রিয়া? সম্মুখমুখী বিক্রিয়া। ঠিক আছে? এখন এটা তো পিছন দিকে ফিরে যাচ্ছে, তার মানে এটা কি বিক্রিয়া?
বিপরীতমুখী বিক্রিয়া অথবা পশ্চাৎমুখী বিক্রিয়া। পিছন দিকে আসা মানে কি? পশ্চাৎমুখী বিক্রিয়া। ঠিক আছে কি? তাহলে সামনের দিকে যেটা যাবে সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, আর পিছন দিকে যেটা আসবে সেটার নাম কি বিক্রিয়া? বিপরীতমুখী বিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি না, একমুখী বিক্রিয়ায় শুধু সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ থাকে। একমুখী বিক্রিয়ায় শুধু কি থাকে? এই যে আমি যে যাচ্ছি এটা আমার গতি বলা হচ্ছে না, এই জন্য আমরা সম্মুখে যাচ্ছি, এই জন্য সম্মুখী বিক্রিয়া কি থাকবে? গতিবেগ থাকবে। আর উভমুখী বিক্রিয়ায় সম্মুখী বিক্রিয়ার গতিবেগ ও বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ উভয়ই থাকে। যদি এটা না থাকতো তাহলে কি পাশে আসতো? কোনোদিনই কিন্তু এ পাশে আসতো না। তাহলে আমরা এখান থেকে এবার পার্থক্য নির্ণয় করব। পার্থক্যের জন্য দেখো তো, 1 নাম্বার যদি আমরা বলি, 1 নাম্বার পার্থক্য তুলে বলতে পারি, এটা মনে করো এটা একমুখী বিক্রিয়া, এটা হচ্ছে কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। এটা উভমুখী বিক্রিয়া। তাহলে 1 নাম্বার সংজ্ঞা, আর 1 নাম্বার কি? সংজ্ঞা। 2 নম্বরে যদি আসি আমরা, 2 নম্বরে বলবো একমুখী বিক্রিয়ায় শুধু বিক্রিয়ক পদার্থগুলো কিসে পরিণত হয়? কিন্তু উৎপাদগুলো পুনরায় কিসে হয় না? আর এই জায়গায় এসে বলবো উভমুখী বিক্রিয়ায় কি হয়? ঠিক আছে কি? এবার দেখো 3 নম্বরে এসে আমরা বলতে পারি একমুখী বিক্রিয়ায় শুধু সম্মুখমুখী বিক্রিয়ার কি থাকে? কিন্তু বিপরীতমুখী বিক্রিয়ার কি থাকে না? আর এখানে কি হয়? সম্মুখী বিক্রিয়ার গতিবেগ এবং বিপরীতমুখী বিক্রিয়ার উভয় গতিবেগই থাকে। ঠিক আছে কি? এবার দেখো 4 নাম্বার, এবার কত? 4 নাম্বার। একমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়। কি করা হয়? এই যে ব্র্যাকেট এটা দিয়ে দিবা, সম্মুখমুখী তীর চিহ্ন কি করা হয়? ব্যবহার করা হয়। এখন 4 নাম্বার, এই ক্ষেত্রে এই তীর চিহ্নকে অনেকেই বলবে তুমি বহুমুখী তীর চিহ্ন, বহুমুখী বলতে পারো, সমস্যা নাই, কিন্তু বই পুস্তকের ভাষায় যেটি সেটা বলছি আমরা। এটার জন্য একটু দেখো, এই যে এই তীর চিহ্ন যদি তুমি দাও, এটি হচ্ছে একটা সম্পূর্ণ তীর চিহ্ন। দেখো উপরেও মাথা আছে, নিচেও মাথা আছে, তাই না? এখন যদি তুমি এটাকে বাদ দিয়ে দাও, এটি একটা সম্পূর্ণ না, এটা অর্ধ তীর চিহ্ন। কি তীর চিহ্ন? অর্ধ তীর চিহ্ন। এখন এইদিকে তুমি আরেকটা তীর চিহ্ন দিয়ে যদি এরকম করে অর্ধেক করে ফেলো, তাহলে এটা আরেকটা অর্ধ তীর চিহ্ন। বলো তো এটা পরস্পর কি মুখী? বিপরীতমুখী। পরস্পর কি মুখী? এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, আমার সামনে যদি কেউ থাকে তাহলে আমরা পরস্পর কি মুখী হব? বিপরীত। ঠিক আছে কি? তাহলে দেখো বিপরীতমুখী কয়টি অর্ধ তীর চিহ্ন এখানে? তোমরা এটাই বলে দিবা যে বিপরীতমুখী 2টি অর্ধ তীর চিহ্ন কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে আমরা এই জায়গায় কি বলছি? যে একমুখী বিক্রিয়ায়, কি বিক্রিয়ায়? বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে, বিক্রিয়ক এবং কার মাঝে? একমুখী তীর চিহ্ন কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে কি? এবং উভমুখী বিক্রিয়ায় এর কি বললাম? বিপরীতমুখী 2টি অর্ধ তীর চিহ্ন। বিপরীতমুখী 2টি, ভালো করে বলছেন, বিপরীতমুখী কি মুখী? 2টি অর্ধ তীর চিহ্ন কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে বিপরীতমুখী 2টি অর্ধ তীর চিহ্ন কি করা হয়? ব্যবহার করা হয়। বুঝছেন? এখন কেউ যদি ঘাত তেরামো করে আবার লেখেন উভমুখী তীর চিহ্ন, তো আমি কি করব? আবার একবার বলি, শেষ এবার। দুটোর মধ্যে পার্থক্য, প্রথমে সংজ্ঞা বলছে, দেখো যে সকল বিক্রিয়ায় শুধু বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলে। আবার যে সকল বিক্রিয়ায় বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয় এবং উৎপাদগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলে। ঠিক আছে কি? তুমি চাইলে 2 নাম্বার আবার ওই কথাই বলে দিতে পারো, শুধু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় না। আবার বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হলেও আবার উৎপাদগুলো কি হয়? বিক্রিয়কে পরিণত হয়। 3 নাম্বার, একমুখী বিক্রিয়ায় শুধু সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ থাকে কিন্তু বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ থাকে না। এখানে বলছি আমরা সম্মুখমুখী এবং বিপরীতমুখী উভয় বিক্রিয়ার কি থাকে? গতিবেগ থাকে। 4 নম্বরে এসে বলছি একমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে একমুখী বা সম্মুখমুখী তীর চিহ্ন, একমুখী নয় তো সম্মুখমুখী তীর চিহ্ন কি করা হয়? ব্যবহার করা হয়। আর এই জায়গায় এসে বলছি আমরা উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে বিপরীতমুখী 2টি অর্ধ তীর চিহ্ন ব্যবহার করা হয়। এখন একটা মজার একটা কথা শুনুন, বাস্তবে
সকল বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া। প্রকৃতপক্ষে সকল বিক্রিয়া, বাস্তব না, প্রকৃতপক্ষে সকল বিক্রিয়াই কি বিক্রিয়া? কিন্তু কেউ কেউ দেখতে কি বলে মনে হয়? কারণ কখন একমুখী বলে মনে হয় সেটার কাহিনী শোনেন। যখন দেখা যায় এই সম্মুখী বিক্রিয়ার গতিবেগ অনেক অনেক বেশি, কিন্তু বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ কি অনেক অনেক কম, তাহলে আমার চোখে কোনটি দৃশ্যমান হবে? শুধু সামনের দিকে যাচ্ছে, পিছনের দিকে কিন্তু আসছে না, এটা মনে হবে। তখন সেই উভমুখী বিক্রিয়াগুলোকে কি বলে মনে হয়? একমুখী বিক্রিয়া বলে মনে হয়। দেখো না সিনেমাগুলোতে দেখা যায় নায়কগুলো কখনো কখনো মানুষকে হেল্প করে, এটা করে ওটা করে, ওইটা নায়িকার চোখে পড়ে না। যখন সে অথবা কারোর সাথে মারামারি করছে, এটা করছে ওটা করছে, সেটা চোখে পড়ে। তার মানে কি মনে হচ্ছে? প্রকৃতপক্ষে সে দুই দিকেই কাজ করে, কিন্তু দেখছে সে একদিকে, এই জন্য তখন তার একমুখী বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সেও কি মুখী? উভমুখী। সেও কি মুখী? উভমুখী। এই জন্য বাস্তবে সবগুলোই কি বিক্রিয়া? বা প্রকৃতপক্ষে সবগুলো উভমুখী বিক্রিয়া, কিন্তু কাউকে একমুখী বলে মাঝে মাঝে কি হয় মনে হয়। ঠিক আছে, কি বুঝছেন সবাই? আমাদের তো নোটে সব দেয়া আছে, দেখে নেবেন, লেখার প্রয়োজন পড়ছে না।